হাই বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রীমন ত্রিপুরা। এই মুহূর্তে আমি আমার খোকসাং সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তায়। আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি এবং এই রাস্তা ধরেই আমি আমার স্কুলে যাই এবং ফিরি। কিন্তু এই যাওয়ার পথে এই রাস্তায় কিন্তু দেখার মতন অনেক ভিউ রয়েছে। ভিউটা হলো কি, এই যে ক্ষেত খামার। আমার একটা জিনিস এই এলাকায় আছে ভালো লেগেছে, সেটা হচ্ছে এই এলাকার মানুষ তামাক চাষের পরিবর্তে এরা যে ক্ষেত খামার অর্থাৎ শাক সবজি চাষের বেশি ঝুঁকে পড়েছে, সেটা অত্যন্ত আমার কাছে ইতিবাচক বলে মনে হয়েছে, ইতিবাচক ধারণা বলে মনে হয়েছে। কারণটা হচ্ছে এদের মাধ্যমে পরিবেশের রক্ষা হলো, আর একই সাথে কি হলো, এদের জীবিকা নির্বাহের একটা উত্তম মাধ্যম হয়ে দাঁড়ালো। একই সাথে এই ক্ষেত থেকে যা উৎপন্ন হবে আপনি আমি সবাই কিন্তু এখান থেকে ক্রয় করে অথবা কিনে খেতে পারি। কিন্তু করেছে এখানকার মানুষের ধারণা হচ্ছে ক্ষেত খামার করা যেমন অর্থনৈতিকভাবে মুক্তি পাওয়া যায়, ঠিক তেমনি কিন্তু স্বাস্থ্য এবং তাদের পারিবারিক পুষ্টি চাহিদা কিন্তু মেটানো যায় এই ক্ষেত খামারের মাধ্যমে। আমি দেখলাম এই এলাকায় মানুষের একটি জিনিস, এদের জমি অর্থাৎ এদের যে সমস্ত জমি রয়েছে কখনো ফেলে রাখে না বা এটা অবাধে রাখে না। সবসময় কিন্তু এরা কি করে চাষাবাদের ভেতরেই থাকে সারা মাস, সারা সপ্তাহ, সারা এক কথা হচ্ছে কোনো জায়গায় এখানে খালি 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 রাখে না। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা খুবই ইতিবাচক বলে মনে হয়েছে, কারণ হচ্ছে পরিশ্রম সবকে প্রস্তুতি। তো সেই হিসাবে এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানকার একজন ক্ষেতের মালিক হলেন এই নুমফ্রু। উনি কিন্তু খুবই পরিশ্রমী। আমি দেখলাম যে ওনার সাথে প্রায় সময় কথা বলি এই সময় আসার পথে বা এই রাস্তায় আসা যাওয়ার পথে। আমি ওনার সাথে প্রায় সময় কথা বলি, কথা বললে বোঝা যায় যে ওনার মধ্যে একটা স্বস্তি বা কাজ করে। কারণ হচ্ছে উনি এই যে ক্ষেত খামার করেন, এর পেছনে যে পরিশ্রম করেন, তার স্বাস্থ্যগত ঠিক থাকলো, একই তার যে পুষ্টি চাহিদা সেটাও মিটলো, একই সাথে সেই এটা বাজারজাত করে সে অর্থনৈতিকভাবে কিন্তু কি হলো, মোটামুটি লাভবান হতে পারে। তফাৎ হলো এটাই, এখানে উনি যদি চাইতেন এখানে তামাক চাষ করে এই যে উনি যে লাগিয়েছেন সবজি, এর থেকে অধিক লাভ করতে পারতেন উনি, কিন্তু তার সমবার্থ একে তার স্বাস্থ্যগত সমস্যা দেখা দিত, কিন্তু উনি অর্থনৈতিকভাবে কিন্তু লাভবান হতে পারতেন, কিন্তু তার স্বাস্থ্যগত এবং বিভিন্নভাবে তিনি ক্ষতিগ্রস্ত হতেন। একই সাথে এর বাজারজাত করতে তাকে একমুখী বাজারজাতের উপর তাকে বসে থাকতে হতো। কিন্তু কথা হচ্ছে এই যে ক্ষেত খামার করার ফলে তার একমুখী বাজার বসে থাকতে হলো না। তা সে চাইলে বাসায় বাসায় রেখেও কিন্তু বিক্রি হয় এটা। কারণ হচ্ছে খাবার সবার জন্য প্রয়োজন। এর জন্যই আমি মনে করি যারা তামাক চাষ করে, তামাক চাষের পরিবর্তে বোধ হয় আসলে এরকম একটা স্বাস্থ্যকর এবং সবাই যেন ক্রয় করে খেতে পারে এবং নিজেদের পারিবারিক অবস্থা, স্বাস্থ্যগত অবস্থা যেন ভালো থাকে, ওইরকম একটা চাষাবাদ পদ্ধতি বেছে নেওয়া অতীব জরুরি বলে মনে করি আমি। কারণটা হচ্ছে এই যে তামাক চাষের ফলে আমরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হলেও কিন্তু ব্যাপক ক্ষতি হয় আমাদের কিন্তু। যেমন তামাক চাষ তামাক চাষের ফলে কি সেচ পদ্ধতিতে প্রচুর পরিমাণে পানি প্রয়োগ দিতে হয়। এর ফলে কি নদীর পানি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একই সাথে নদীর পানি দূষণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ হচ্ছে আপনি একটি ক্ষেত করবেন, সবজি বাগান করবেন, সেই সবজি বাগানের পিছনে আপনি যেটুকু শ্রম দিবেন তার অধিক শ্রম দিতে হয় কোথায়, আমাদের ওই যে তামাক চাষে। একই সাথে কি আমরা সবজি বাগানে যে পরিমাণ সার প্রয়োগ করি, এটা তো সামান্যতম একটা, মনে করেন যে আপনি মনে করেন এই যে তামাক চাষের পিছনে আপনি মনে করেন 100% যদি আপনি ইয়ে করেন, আমরা যদি শতকরা হার ধরি, তাহলে আপনি মাত্র 0.50% বোধহয় সম্ভবত আমাদের এই কি বলে ক্ষেত খামারের পিছনে অর্থাৎ শাকসবজির পিছনে সার প্রয়োগ করতে হয়। কিন্তু তামাক চাষের পিছনে আমাদের যেই পরিমাণে সার প্রয়োগ করতে হয়, যে সার আসলে কি, এখানে কতগুলো লোহা থাকে, এই লোহাগুলো যখন মাটিতে মিশে যায়, তখন কিন্তু ওই মাটিগুলো শক্ত হওয়ার সম্ভাবনা থাকে। একই সাথে মাটির যে পুষ্টিগুণ এটা কিন্তু হারিয়ে ফেলে ওই তামাক চাষের ফলে। কিন্তু এই যে সবজি চাষ কিন্তু সবসময় আমরা প্রতি বছর করি না। এর ফলে কি হলো, এখানে রিফাইন্ড অর্থাৎ কিন্তু আমরা রোপণ করি। যেমন দেখুন এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা হচ্ছে সবজি চাষ, একই সাথে কি হলো, এখানে দেখলাম যে কতগুলো ভুট্টা চাষ করা হলো। তার মানে কি, এখানে কিন্তু
এর এর ফলে কি এই মাটির গুণাগুণ যে রয়েছে গুণাগুণগুলো নষ্ট হবে না, উল্টো কি পারবে, এটা বাড়বে। কারণ হচ্ছে নতুন নতুন ফসল এখানে উৎপাদিত হচ্ছে। কিন্তু তামাক চাষের ফলে কি মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়, মাটির যে কি বলে পুষ্টিগুণ রয়েছে সেটাও কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দেখবেন পরে কোনো এক সময় গিয়ে ওই ভূমি কোনো কাজে ব্যবহৃত হবে না, অথবা 4 থেকে 5 বছর এটা পতিত জমি হিসেবে ফেলে রাখতে হবে। তাই আসলে আমাদের প্রত্যেককে চাষাবাদের বিকল্প পথ ধরে খোঁজা উচিত। আজকে দেখুন এই এলাকার মানুষ, এই যে এটা হচ্ছে সিম, সিম, এটা কিন্তু লাল সিম। এরা কিন্তু এই সিম চাষ করে কিন্তু প্রতি বছর এরা কিন্তু লাভবান হচ্ছে। এখানে শ্রম কম এবং মোটামুটি লাভ যথেষ্ট রয়েছে। কারণ হচ্ছে এটাতে বিকল্প ওরা আয় হিসেবে, যদি বা এখানে যা আয় হবে খুবই সীমিত, সীমিত হলেও কি আপনার স্বাস্থ্যগত এবং পরিবার পুষ্টিগত যে আপনি চাহিদা মেটাতে পারবেন, সেটা হলো আসল কথা।